থাকবে হচ্ছে 5 কিংবা জামাতের পার্সেন্টেজ থাকবে 15, সেই কারণে ওই তুলনাগতভাবে বলতেছি যে ইজ বেটার দ্যান দেম। আমি কিন্তু এই তুলনা করতেছি, আমি বলি নাই যে তারা একদম ধোয়া তুলসী পাতা। নো, আই ডিডন্ট সে দ্যাট। আমি এটা কখনোই বলছি না যে একদম সবাই ধোয়া তুলসী পাতা, কিন্তু ইলেকশন মেকানিজমে আমি যে তুলনাটা করতেছিলাম আপনাকে, সেটা হচ্ছে ইলেকশন মেকানিজমে কেন বিএনপি সম্পূর্ণভাবে হেরে গেল। আমার তো মনে হচ্ছে বিএনপির সিট পাবে, অত্যন্ত নগণ্য সিট পাবে এই সামনে ইলেকশনে। এবং তার একদম ফোকাস কারেন্টটা বলে দিই, দেখেন জামাত ইসলামের প্রথম হচ্ছে যে তাদের কোনো ক্যান্ডিডেট নিয়ে কোনো কলহ নাই। বিএনপির কিন্তু মানে কলহ আছে। বিএনপির দল থেকে যারা বহিষ্কৃত তারাও কিন্তু ইলেকশনে টিকে গেছে এবং তাদের এখনো বৈধতা আছে এবং তারা ক্যাম্পেইন করতেছে এবং তাদের কারণে তাদের ভোটের একটা বড় অংশ কেটে যাবে। দিস ইজ ওয়ান অফ দ্য বিএনপির সবচেয়ে উইকেস্ট পয়েন্ট। কিন্তু জামাতের এই জায়গায় সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট। ধারমেন্ডের সিট হচ্ছে খুব স্ট্র্যাটেজিক্যাল, ভাগ হয়েছে পরিষ্কারভাবে, যেখানে যেখানে এনসিপি কে ভাগ দিয়েছে তাদের ভাগগুলো হয়েছে। তারপরে সবচেয়ে বড় যেটা জামাতের আছে সেটা হচ্ছে চেইন অফ কমান্ড। দলের মধ্যে একটা চেইন অফ কমান্ড আছে, ডিসিপ্লিনড ওয়েতে তারা ইলেকশনের দিন পর্যন্ত ভোটারদের সাথে সংযোগ, ভোটারকে ভোট কেন্দ্রে আনা পর্যন্ত, ভোট দেওয়া পর্যন্ত তারা সহযোগিতা করবে, এটা বোঝা যাচ্ছে। এবং এই জিনিসটাতে একটা খুব বড় রকমের ইম্প্যাক্ট আছে, যেটা বিএনপির ক্ষেত্রে মোটেও নাই। বিএনপিতে হচ্ছে টাকা না দিলে আপনি একটা ঠেলা গাড়ির মতো, মানে আপনি ঠেলা দিয়ে একটা লোককে নিয়ে যাবেন, এই অঞ্চল থেকে এই অঞ্চলে যাবে, টাকা ছাড়া করে না। হ্যাঁ, টাকার খেলা খেলবেন, কিন্তু কত, মানে এটার একটা লিমিট আছে। সেই লিমিটটা এইবারে একটু যেহেতু মানুষজনের চোখ মুখ খোলা, ওই টাকার খেলাটাকে তারা বুঝতেছে। টাকা দিলেই যে ভোট দিয়ে দেবে তাও হয়তো হবে না। থার্ড নাম্বার হচ্ছে যে আপনার একটা যুবক টিম লাগে, মানে যারা এনার্জেটিক। এই এনার্জেটিক টিমটার বিএনপিতে নাই। বিএনপিতে যেগুলো আছে, যেমন ধরেন আমি যুবদল নেতা যারা দেখি, সে হচ্ছে 2003 সালের মাস্টার্স পাস করার লোককে যদি আপনি যুব দলের নেতা বলেন, তার এনার্জিরও তো একটা প্রসঙ্গ থাকবে। কিন্তু যদি দেখেন জামাতের একটা সাদিক কায়েমকে যদি দেখেন, সে একটা হচ্ছে ঢাকা ডাকসুর দেখেন, ইয়াং, এনার্জেটিক, এবং তাদের সম্পৃক্ততা হচ্ছে ওই পার্টিকুলার ইয়াংদের সাথে তাদের যোগাযোগটা আছে, যেখানে বিএনপির একটা বড় বড় অংশ গ্যাপ আছে। কারণ হচ্ছে বড় নেতারা ঘরে বসে বসে টেলিফোনে ইলেকশন মেকানিজম চালাইতেছেন, ফিল্ডে কেউ কাজ করতেছে না। আলটিমেটলি এখানে বিএনপি একটা বড় বিরাট একটা পরাজয় হবে, বিএনপির অনেক বড় একটা ধাক্কা খাবে, কিন্তু ইলেকশন মেকানিজম আসলে হচ্ছে কিনা বা হবে কিনা সেটার ব্যাপারে ইলেকশন মেকানিজম তারা যতগুলো করতেছে, আমি আপনাকে একদম চোখে দিয়ে ধরাই দিই, সবগুলোতে তারা ধরা খাচ্ছে। তারা যে মেকানিজম করতেছে না, এগুলো তো সব ডিজিএফ এ প্ল্যান করে। আমি আপনার আগের ইয়েতেই বলেছিলাম যে ব্রিগেডিয়ার জুনিয়রদের রুমে আরেকটা ইলেকশন মেকানিজম রুমে আছে, যে ইলেকশন কিভাবে মেকানিজম করবে, কিভাবে বিএনপি কে আনবে, এটার জন্য তাদের একটা হোমওয়ার্কই আছে। কিন্তু এই হোমওয়ার্ক আর কাজ করতেছে না কেন? কারণ এই হোমওয়ার্ক গুলো তারা অলরেডি এমপ্লয় করে ফেলছে। আমি যদি উদাহরণস্বরূপ বলি, আপনি যদি সিকিমের দিকে যান, এই যে লেন্দুব দর্জি বলে একটা মানে প্রবাদ আছে, জানেন তো বোধহয়, 1975 সালে এটা রাজাকার মতো তাকে বানানো, যে রাজাকার শব্দটা এই জন্য চলে আসে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিভাবে করছিল, প্রথমে ইন্ডিয়ান আর্মি না ঢুকে প্রথমে লেন্দুব দর্জিকে দিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল, রাজত্ব চায় না। কিন্তু যখনই গণভোটটা করছে, সেই গণভোটে কিন্তু 22তম প্রদেশ হিসেবে ইন্ডিয়ার হিসেবে সিকিমকে গ্রহণ করার, এবং ওইখানে তারা রাতারাতি ওই যে যাদেরকে তাদের মনোনীত 20 জন 25 জনকে ইলেকশনে দেখাইছে, বাট আসলে 97% ভোট, যেটা শেখ হাসিনা 2018 সালেও করছে, 24 সালেও করছে, 14 সালেও করছে। এই ইলেকশন মেকানিজমটা এখনো আর কাজ করে না, কারণ মানুষ এগুলো জেনে গেছে, বুঝে গেছে। মানুষ, প্রত্যেকটা মানুষ, আপনি একদম দূর দূরান্ত প্রান্তের একজন মাঝিকে যে জিজ্ঞাসা করবেন, একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন, একজন ভ্যানের যে বিক্রি করতেছে তাকেও জিজ্ঞাসা করবেন, সেও এখন পরিষ্কারভাবে জানে যে এইভাবে ইলেকশন মেকানিজম হয়। এইখানে একটা বড় মানে জায়গায় তারা বিএনপি মাইর খাইতেছে, যেখানে এই মেকানিজমটা আর কাজ করবে না। আর সবচেয়ে বড় যে মাইরটা খাইছে সেটা হচ্ছে জিয়ার যে আদর্শ ছিল, যে আদর্শে আমি নিজেও একজন তার আদর্শের পথপ্রদর্শক, সেই আদর্শর জায়গাটা থেকে উনি কিছু আইডিওলজিক্যালি কিছু দেখাইতে পারেন নাই। যেমন ধরেন মানে শহীদ জিয়ার উনি আসেই যেটা করেছিলেন, উনি খাল খনন করে কৃষকদের সাথে একটা আত্মস্থ করেছিলেন যে আমি একটা কৃষক বান্ধব, কৃষি বান্ধব দেশের পর্যায়ের একটা অ্যাকশন প্ল্যান দেখাতে পাইছিলেন। হ্যাঁ, ঠিক উনি কি বলেন, এই যে কার্ড দেখাচ্ছেন, কিন্তু এই কার্ডের জিনিসটাতে অলরেডি এই সেম ওয়ার্ডিং এ শেখ হাসিনা
শেখ হাসিনা কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করে এগুলোকে নেগেটিভ করে গেছে। সেই নেগেটিভকে যদি আপনি সেম জিনিসই যদি আবার নিয়ে আসেন তাহলে ওইটা নেগেটিভ ওয়ার্ড হিসেবে মানুষের সাইকোলজিতে রয়ে যাবে, যেখানে উনি বড় রকমের ধরা খাইতেছেন, বিশাল বড় ধরা খাচ্ছেন। ওনার এই পাশাপাশি উনি খাল খননের কথা বলেছেন, যদি উনি ক্ষমতায় আসে বিএনপি তাহলে খাল খনন হবে, মানে আবার জিয়ার মতো খাল খনন হবে। আর জেনারেল জিয়া যেটা করেছেন, খাল খনন করে দেখাইছেন। আপনাকে হবে আর করে দেখানোর মধ্যে হাজার খানিক তফাৎ আছে। হ্যাঁ, এটা যদি ওনার এমন হতো যে আমি কৃষক দল বলে একটা গ্রুপ, যারা তিস্তায় এখন সবচেয়ে আন্দোলন চলতেছে, যেখানে তিস্তার পানি বন্টন নিয়ে ইন্ডিয়ার সাথে উনি যদি কথা বলতে পারতেন যে হ্যাঁ আমি ইন্ডিয়ার এই অন্যায় পানি বন্টনের ক্ষেত্রে আমি এই স্টেপ গুলো করব, এরকম কিছু কি যাই বলেছেন? বলেন নাই। সো ওই ধরনের ওই ভেগ টার্মস দিয়ে মানুষকে আর উনি খুশি করাতে চাচ্ছেন, এই খুশি আর মানুষ ইয়া তো বলেনি। আপনি তো বারবার ওনার কথা বলছেন কেন? জামাতে তো বলেনি। কে? জামাতে তো বলেনি। বড় তো দুটা দল। যে ইন্ডিয়ার সাথে কি কি করবে এগুলো তো না, জামাতে আমি কিন্তু আপনাকে আপনি আমাকে মানে ইয়ে করতেছেন, কাউন্টার করতেছেন হচ্ছে জামাত কি বলছে ওইটার উপরে। আমি ওইটার উপরে তো জামাতে তো অন্য স্ট্র্যাটেজিতে গেছে। আমাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি সেখানে তো আপনি এমনি ধরা। সেটা হচ্ছে আমাদের দেশে তো 95% মুসলমান। তো জামাতের যদি মুসলিম মানে ইসলামকে যদি প্রজেকশন করেন যে একজন ইসলামিক ব্যক্তি হিসেবে যেটুকু মানুষের আইডিওলজিক্যালি বা সেন্সিবলি মানুষের চিন্তা করে চোখ বন্ধ করে যে আসলে দিনের শেষে তো আপনি তো মুসলিম, সো আপনি আইনগতভাবে ইসলামিক আইনগুলোকে প্রসন্ন করেন, উনি তো ওনারা তো সেটাকে সেল করতেছেন। তো সেটা তো এমনি ওনারা আগায় আছেন। আমি ওইটাকে আরো বললাম মানে তো ওনাদেরকে আগায় দেয়া। আমি যদি আপনি বারবার আমাকে যদি বলেন যে জামাতের তো যেসব জায়গায় অলরেডি আগায় গেছে তারা, এবং এখানে তো তারা আগায় থাকবে। ইন্ডিয়ার ব্যাপারে তো আসলে এগুলার এইসব চুক্তির ব্যাপারে তো মানে জামাতেরও কোনো পরিকল্পনা নাই, বিএনপিরও পরিকল্পনা নাই। কিন্তু ইদানিং একটা রিপোর্ট কি দেখেছেন? যুক্তরাষ্ট্র জামাতের সাথে মানে বন্ধুত্ব করতে চায়। একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে জামাত ক্ষমতায় আসবে, এজন্য জামাতের সাথে সম্পর্ক ভালো করতে চায় যুক্তরাষ্ট্র। এটা নিয়ে আপনি আসলে আমার ওই বক্তব্যের শেষ মাথায় চলে গেছেন। আমি আসলে এটা শেষে দিয়ে বলতাম। আপনি যেহেতু শেষের দিকে চলে গেছেন তাহলে আমাকে আসলে শেষের কথাটা আগে নিয়ে আসতে, সেটা হচ্ছে আমি এই যে রাজনীতিতে একটা শব্দ আছে, রাজনীতির শেষ বলে কিছু নাই। আপনাকে আমি একদম ১৩ তারিখের কথা মনে করায় দিই। মনে করেন ১৩ই ফেব্রুয়ারি কি ঘটতে যাচ্ছে। ১২ই ফেব্রুয়ারি রাত্রেবেলায় যদি ইলেকশনের বোঝা যায় এবং ১৩ই ফেব্রুয়ারিতে যদি ঘোষণা হয় যে জামাত এবং এনসিপি দল জিতে গেছে, সবার আগে মানে সবার আগে যদি কেউ এটাকে সাধুবাদ জানাবে সেটা জানাবে মোদি। আমি আপনাকে বলে রাখলাম, আপনি আমার কথাটা মনে রাখেন। কারণ হচ্ছে এটা হচ্ছে নিয়ম, পাওয়ার গেম। মানে যে জিতে যায়, যে জয়ী হয় তার সাথে হ্যান্ডশেক করার জন্য পছন্দ হোক আর না হোক সে এসে হ্যান্ডশেক করবে। সেটা ইউএসএ বলেন, সেটা ইউকে বলেন, আর সেটা ইন্ডিয়া বলেন, যেই আসুক, সে যদি জামাত আসুক তাহলে জামাত, বিএনপি আসলে বিএনপি। কিন্তু খেলাটা ১২ তারিখ পর্যন্ত এখন আর ইন্ডিয়ার খেলা নাই, এটা খেলা আছে দুর্নীতি ভার্সেস জনগণ। দুর্নীতি ভার্সেস জনগণ, আমি শব্দটা একদম স্পেসিফিক বলতেছি। এখন জনগণের ম্যাক্সিমাম পার্ট জামাতের দিকে কেন যাচ্ছে? যেহেতু তাদের দুর্নীতিটা কম। আপনি যেগুলো শব্দগুলো বলছেন আমি কোনোটা বলি না একদম নেগেটিভ। তুলনামূলকভাবে তাদের কোনো প্রকাশ্য আপনি কোনো উদাহরণ দিতে পারতেছেন না, নাম্বার 1। এনসিপি তারা দলগতভাবে আসছেই তো নতুন, তাকে আপনি তো কন্ট্রোভার্সিয়ালিটি করার প্রসঙ্গতে ওইভাবে যেতে পারছেন না। কিন্তু বিএনপির এইরকম বহু রকম কন্ট্রোভার্সিয়াল নেতা নিয়ে একদম পরিষ্কারভাবে কথা হচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় কথাটাই হচ্ছে হাদির মৃত্যুর সাথে সম্পৃক্ততা বোঝা যাচ্ছে। এইটা যে জায়গাগুলোতে বিএনপি তো অসম্ভব রকমের পিছায় গেছে এবং বিএনপি এটা বুঝতেছে না, মানতেছে না। কারণ কি জানেন? ওই যে আপনার এইখানে টক শোতে আমি বলেছিলাম, ওই যে যারা ব্যবসা বাণিজ্য করতেছেন, যে আগের থেকে এই টিকিট বিক্রি করতেছেন, ৩০০ আসনে বেচাকেনা চলতেছে, একটু বুঝে শুনে কইরেন। কারণ আমরা ওই যে কনসালটেন্টরা বলি যে আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কত হবে, এটাকে রিস্ক ফ্যাক্টর গুলোকে ক্যালকুলেশন করেন। তো বিএনপি যদি না আসে, এই যে ঋণ খেলাপি যারা টাকার বাস্তু দিয়ে নিয়ে আসছে, এই যে ধরেন এসালম বা সামিত পাওয়ারের এরা বা টাইগার আইটির মতো লোক তাকে যে বুদ্ধিগুলো দিয়ে আসছে, ইউকেতে বসে অফিস করে তার জ্ঞান দিয়ে আসছে যে আপনি এই প্ল্যান করবেন, আই হ্যাভ এ প্ল্যান বলবেন, তাহলে ওই জিনিসগুলো কোনোটাই ফাংশন করবে না। কারণ মানুষ ওইগুলোকে আর নিচ্ছে না। তো মানুষকে কোনটা নিচ্ছে এটা ওনাকে বুঝতে হবে।